নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার কি কখনো তোমার কাছে এসে সরি বলবে সে যেটা করেছিল। তুমিও চাও যে সে একবার তো তোমাকে সরি বলুক। চলো দেখে নিই, পার্টনারের নাম নিয়ে নাও, আর যদি পার্সোনাল রিডিং চাও ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নিই তোমার পার্টনার কি কখনো নিজে থেকে এসে তোমাকে সরি বলবে সে যা যা করেছিল তার জন্যে। কখনো তাকে নিচে থেকে এসে সরি বলবে। ওকে, হুইল অফ ফরচুন। হ্যাঁ, আসতে তো চাই অবশ্যই, একটা ফ্রেশ স্টার্ট চাই। ওকে, অবশ্যই আসতে চাই তোমার কাছে। নাইট অফ কাপস, চ্যারিয়েট। ওকে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায় এখন, সেও জানে করেনি। নিজের লাইফে একদম হ্যাং তোমার পার্টনার। দেখো বটম অফ দ্য ডেক, দেখো এনার্জি এসেছে, তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়। ফুলও এসেছে না, একদম একটা পিওর ইমোশনাল নিউ বিগনিং চায়। কোনো প্ল্যানিং প্লটিং করে আসবে না এবার আসলে। হাই প্রিস্টেস। ওকে, তুমি যে চুপ হয়ে গেছো না সেটা তার কর্মা, সে বুঝতে পারছে যা করেছে তার জন্যই। জাস্টিস। ক্লারিফাই ম্যাজিশিয়ান, ক্লারিফাই ম্যাজিশিয়ান, ক্লারিফাই ম্যাজিশিয়ান, ক্লারিফাই ম্যাজিশিয়ান। নাইট অফ কাপস, নাইট অফ কাপস, নাইট অফ কাপস, ক্লারিফাই নাইট অফ কাপস, নাইট অফ কাপস। তুমি অনেক পাল্টে গেছো। ক্লারিফাই দ্য ফুল, ক্লারিফাই দ্য ফুল। ওকে দেখো নিজে থেকেই এসেছে, ফুলকে ফুলই ক্লারিফাই করেছে। নাইন অফ কাপস, ক্লারিফাই নাইন অফ কাপস, ক্লারিফাই নাইন অফ কাপস, ক্লারিফাই নাইন অফ কাপস, নাইন অফ কাপস। Queen of Pentacles, Queen of Pentacles, clarify Queen of Pentacles. Clarify Six of Pentacles, Six of. Clarify Six of Pentacles, clarify Six of Pentacles. তোমাকে ম্যানিফেস্ট করছে, দুবার এসেছে ম্যাজিশিয়ান। Clarify Two of Wands, Two of Wands, clarify Two of Wands. King of Cups, King of Cups, King of Cups, King of Cups, clarify King of Cups. Clarify the Hangman, clarify the Hangman. Hermit, Four of Wands, Four of Wands, Four of Wands. Ace of Cups, Ace of Cups, bottom of the deck, Ace of Cups. Okay. দেখো তোমার সঙ্গে না কথা বলতে চাই, তোমাকে কল টেক্সট করার কথা ভাবছি। আর অনেকেই না এই রিডিংটা দেখার উইদিন 8 days, মানে 8 দিনের মধ্যেই তোমার পার্টনার থেকে না সাডেনলি কল টেক্সট রিসিভ করতে পারো। আর সেটা অনেক পজিটিভ ওয়েতে আসবে। বললাম না, কোনো মাইন্ডস গেম খেলবে না বা প্ল্যানিং প্লটিং করে আসবে না, পজিটিভ ওয়েতেই আসবে। দেখো তোমার সঙ্গে না তোমার পার্টনারের মনে হচ্ছে যে তুমি এই সম্পর্কটা শেষ করে দিয়েছো, তুমি তোমার লাইফে হ্যাপি। আর দেখো মনে হচ্ছে এই সম্পর্কটা শেষ, তোমার পার্টনারের মনে হচ্ছে যে তোমার দিক থেকে এই সম্পর্কটা শেষ, কারণ এখানে এসেছে হাই প্রিস্টেস।
তুমি একদম চুপ হয়ে গেছো, বারবার তোমাদের এনার্জিতে এটাই আসে, তোমরা একদম চুপ হয়ে গেছো, মানে ব্যালেন্স করে চলছো, ইমোশনকে হোল্ড করে বসে আছো, আগের মতো আর নেই যে মানে তুমি অনেক স্যাড সেটা তোমার পার্টনারকে বলছো, তাকে চেস করছো, বারবার কল করছো, টেক্সট করছো, সেসব কিছুই করছো না, একদম নিজের সব কিছু হোল্ড করে বসে আছো। অনেক আজকাল না তোমার ইনটিউশন অনেক বেড়ে গেছে, তুমি অনেক ইনটিউটিভ হয়ে গেছো, নিজের গাট ফিলিংসকে শুনছো। আর তোমার পার্টনার কনফিউজড হচ্ছে তোমার এই এনার্জি দেখে, কনফিউজড হচ্ছে না, বলবো সে ভাবছে যে এই সম্পর্কটা তুমি শেষ করে দিয়েছো, তোমার সাইড থেকে সম্পর্কটা শেষ, আর সেটাও জানে এটা তার কর্মা, টেবিল টার্ন হয়ে গেছে, তোমার পার্টনার যা করেছিল সেই জন্যেই তুমি এরকম হয়ে গেছো, তোমাকে ব্লেম করছে না, সে জানে তারই দোষ। একদম হ্যাং, নিজের লাইফে একদম হ্যাং হয়ে গেছে, সে বুঝতেই পারছে না কি করবে, না আগে যেতে পারছে না পিছনে এসে মানে সব কিছু ঠিক করতে তো পারবে না যেটা করেছে। আর তুমি যে চুপ হয়ে গেছো, সে তো কোনো কিছু মানে ঠিকও করতে পারছে না, নিজেকে না একদম একা করে রেখেছে। আগে যদি কারো সাজেশন নিত, কারোর থেকে শুনতো, আর যদি ভাবছো থার্ড পার্টি আছে, একটাও কার্ড তো আসেনি, এখন কোনো থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো না একদম মানে এখন না সব কিছু মানে নিজের মধ্যে সেই সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে যে তার কি ভুল ছিল, তার জন্য এইসব হয়েছে, সব কিছু সে বুঝতে পারছে। আর এখন না আর সেই তাড়াহুড়ো করতে চায় না, কিছু চায় না, একদম প্ল্যানিং করে মানে প্রপার প্ল্যানিং করে এক এক স্টেপ নিতে চায়। আর দেখো তোমার কাছে মানে আসতে তো ভীষণভাবে চায়, মানে তার এখন গোল তুমি, হ্যাঁ আলটিমেট গোল তুমি, একদম কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না, তাই যত লোক আসুক, যত অবস্ট্রাকেল আসুক, যাই আসুক না কেন তার আর কোনো যায় আসে না, কিন্তু কি করে আসবে, সব কিছুই চায়। কিন্তু তুমি তো চাও কি চাও না সে বুঝতে পারছে না, কারণ তুমি একদম সিক্রেটিভ হয়ে গেছো, চুপ হয়ে গেছো। দেখো সেই জন্যে না অনেক হ্যাং, দুবার এসেছে না হ্যাংম্যানের এনার্জি, সে নিজের লাইফে একদম হ্যাং হয়ে আছে। তুমি তার উইশ ফুলফিলমেন্ট, আগে না অনেক মেটেরিয়ালিস্টিক ছিল তোমার পার্টনার, সব সময় নিজের ফায়দা দেখতো, মানে ভাবতো যে হয়তো অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল, ভাবতো যে ক্যারিয়ারই সব কিছু, মানে মানি ফাইন্যান্স এই সবই সব কিছু, কিন্তু এখন বুঝতে পারছে দেখো তুমি তার উইশ ফুলফিলমেন্ট, এখন বুঝতে পারছি একটা পারফেক্ট পার্সন যদি আমাদের সঙ্গে থাকে না, তাহলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি। তোমার সঙ্গে একদম একটা লং টার্ম স্টেবল ফ্যামিলি চাই, ম্যারেজ, কিডস, একদম অ্যাবান্ডান্ট ফ্যামিলি, সে তোমার সঙ্গে দেখে, আর সেভাবে তুমি তার পাশে থাকলে সে সব কিছু অ্যাচিভ করতে পারবে। আর দেখো নিউ বিগনিং চাই, ফুলকে ফুলি ক্লারিফাই করেছে, সে জানে পাস্টে অনেক ভুল করেছে, এই সম্পর্ককে কখনো সিরিয়াসলি নেয়নি, তুমি একাই এই সম্পর্কে এফর্ট লাগিয়েছো, তো এখন না এই সম্পর্কে কাজ করতে চায়, সে এফর্ট লাগাতে চায়, সে জানে অনেক ভুল করেছে, ইম্যাচিউরিটি দেখিয়েছে, কেয়ার ফ্রি ছিল তোমার পার্টনার, ঠিক আছে? তো এখন চায় যে মানে সেই সম্পর্কে রিস্ক নিতে তো চায়, আর চায় তুমিও পাস্টকে ভুলে তাকে একটা সুযোগ দাও, এই সম্পর্কের জন্য না সে এখন এবার সব কিছু করতে চায়। কিন্তু তোমার এনার্জি দেখো রোজ হাতে নিয়ে বসে আছে, তোমার কাছে আসতে চায় অবশ্যই, মানে তোমাকে মানে সেই সারা জীবনের জন্য কমিটমেন্ট দিতে চায়, সারা জীবনের জন্য তোমার হয়েই থাকতে চায়, আর কোনো কিছু চায় না, সে কোনো কিছু এক্সপ্লোর করতে বাইরে গিয়ে দেখতে আর তার কিছু চায় না। কিন্তু দেখো তোমার এনার্জি কুইন অফ সোয়ার্ড, তুমি সোয়ার্ড নিয়ে বসে আছো, তুমি সব জানো, তুমি অনেক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এসেছো, মানে তোমার পার্টনারও ভালো করে জানে যে সে যা যা করেছে তুমি সব জানো, তুমি আর ওই আগের মতো নেই না, সেই নিজের ইমোশনকে দেখাবে, যাই করুক একবার কল করলে, একবার সেই ভালো করে কথা বললে তুমি অনেক স্যাড হয়ে মানে সেই ইমোশনাল সাইডকে কি বলবো মেল্ট হয়ে যেতে, ঠিক আছে ইজিলি, সেসব আর কিছু হবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, আসলে তুমি অনেক কিছু জিজ্ঞাসা করবে, তোমার পার্টনারকে অনেক কিছু এক্সপ্লেন করতে হবে, তাও তুমি তার কথায় মানবে কি মানবে না সে জানে না, কারণ অনেক মিথ্যে কথা বলেছে না তোমাকে, তুমি এখন আর তার কোনো কিছুতেই বিশ্বাস করবে না, সে জানে, সে যতই এফোর্ট লাগাক না কেন। দেখো আগে ইমোশন ছিল না তোমার পার্টনারের সাইড থেকে, তেমন একটা ইম্যাচিওর এনার্জি ছিল তোমার পার্টনারের, অনেকের এজ গ্যাপ হতে পারে, ঠিক আছে, বা এনার্জি ম্যাচিওর হতে পারে। দেখো এখন ম্যানিফেস্ট করছে তোমাকে, সেই সব জিনিসগুলো বুঝতে পেরেছে না, আফসোস হচ্ছে তার, এখন তোমাকে চায়, তোমাকে ম্যানিফেস্ট করছে, ভগবান থেকে চাইছে,
যে সম্পর্কটা একবার ঠিক হয়ে যাক, সে আসতে তো চায় কিন্তু বুঝতে পারছে না কি করে আসবে, তুমি কেমন রেসপন্স করবে, কারণ তুমি তো চুপ হয়ে গেছো। সেই জন্যে না তার একটাই অপশন এখন ভগবান, ইউনিভার্স, সে ম্যানিফেস্ট করছে তোমাকে আর তোমাকে জাস্টিস দিতে চাই। জানে তো কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, তোমার সঙ্গে অনেক ভুল করেছে, অনেক। সেই জন্যেই তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে, তার জন্যেই, তারই দোষ। এই যে তুমি চুপ হয়ে গেছো না, মানে একটা জিনিস যখন রিপিটেডলি হয় না বারবার, তখন সেটা মানে আর কারোর আর ভালো লাগে না। তুমিও সেরকম হয়ে গেছো, সহ্য করতে করতে না তুমি একদম চুপ হয়ে গেছো এখন, সেটা তোমার পার্টনার ভালো করে জানে। তোমার পার্টনারও কার্মা পেয়েছে, হুইল অফ ফরচুন এসেছে, জাস্টিস এসেছে, ইউনিভার্স তাকে বুঝিয়ে দিয়েছে। সেই জন্যেই তোমাকে জাস্টিস দিতে চায় আর তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়। দেখো তোমাকে চিট করেছিল, 7 অফ সর্ড, একদম মানে আম, তুমি এত তাকে ভালোবাসা দিয়েছিলে, এত ট্রাস্ট করেছিলে, এত রেসপেক্ট দিয়েছিলে, সে না তখন তোমাকে চিট করে তার কিছু ফিলই হয়নি। এখন বুঝতে পারছে যে তোমার মতো কারোর হার্ট ব্রেক করেছে, সেই জন্যেই সে কর্মাও পাচ্ছে। আর অনেক স্যাড, অনেক স্যাড, কিন্তু নিজের সেই ইমোশনাল সাইডকে না মানে একটু সাইড করে রেখে আর কি প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায় একদম, মানে হেড আর হার্টের মধ্যে ব্যালেন্স করে এবার সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চায়। সে না পেশেন্স রেখেছে, টেম্পারেন্স পেশেন্সকেও দেখায়, তো সে না পেশেন্স রেখেছে যে তোমার সাইড থেকে যদি কোনো রেসপন্স আসে, সেই জন্যে ম্যাজিশিয়ান এসেছিল, তোমাকে ম্যানিফেস্ট করছে। ইয়েস, কারণ তার আসাটা এখন একটু মুশকিল, আসতে তো চায়, অনেক মুভমেন্টের কার্ড এসেছে কিন্তু একটু ভয় পাচ্ছে। এ দেখো তোমার জন্য ওয়েট করছে, হ্যাঁ, ক্রস রোডে ফেসে আছে না, ডুয়ালিটিতে ফেসে আছে। তোমার সঙ্গে ফিউচার দেখে, সব দেখে, সে বুঝে গেছে যে তার ফিউচার তোমার সঙ্গে। দেখো তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায় একদম, মানে অনেক প্যাশনেট এনার্জি তোমার টুয়ার্ডস, একটা নিউ বিগনিং তো চাইছে, কিন্তু না সে পাস্টের কথা ভাবে যে যা যা করেছে আসলে তুমি থোড়ি না মেনে নেবে, তো তোমার জন্য ওয়েট করছে। আবার ম্যাজিশিয়ান দেখো, কখনো কিন্তু এই ম্যাজিশিয়ান কি তোমার সঙ্গে না সেই অনেক ক্লেভার মাইন্ডেড ছিল তোমার পার্টনার, অনেক চালাকি করেছে, যেটা সেটা কখনো দেখায়নি। ইয়েস, তোমার মানে তোমার অ্যাডভান্টেজ নিয়েছে, তুমি যে ভালো ছিলে না সেই জিনিসটার অ্যাডভান্টেজ নিয়েছে সে, যেটা সেটা অ্যাকচুয়ালি কখনো দেখায়নি, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি তোমার সঙ্গে। সেই জিনিসগুলো না তার এখন অনেক মনে পড়ছে। তুমি তো অনেক কিছু দিয়েছিলে, সে পরিবর্তে তোমাকে কিছুই দেয়নি। দেখো এখন না তুমি তোমার লাইফে অনেক হ্যাপি, তুমি হচ্ছে কুইন অফ পেন্টিকেলস তার চোখে, ঠিক আছে? মানে তুমি মেল ফিমেল হতে পারো, সেটা কোনো ব্যাপার না, শুধু এনার্জিটা দেখবে। দেখো তুমি না অনেক গ্রাউন্ডেড, এই কার্ডটা বারবার আসে তোমাদের এনার্জিতে, তুমি অনেক গ্রাউন্ডেড, তুমি অনেক নেচার লাভার, অনেক অ্যাবান্ডান, অনেক গ্রো করছো লাইফে, আর তুমি তো এখন অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড, নিজের ফাইন্যান্সের উপরে কাজ করছো। দেখো একদম, মানে তুমি অনেক, তোমার না আর তোমার এই অরা দেখে দেখে না তোমার পার্টনার কনফিউজ তো হচ্ছে, আর সে ভাবছে যে তুমি কত পাল্টে গেছো, আগের মতো আর নেই, আর তুমি এখন নিজের গোলে ফোকাস করতে চাও। ইয়েস, আর তোমার টুয়ার্ডস না অনেক বেশি অ্যাট্রাক্টেড ফিল হচ্ছে, তার মানে অনেক অ্যাট্রাকশে, তার অনেক অ্যাট্রাকশন ফিল হচ্ছে আর কি। ইয়েস, আর তুমি না হতে পারো সেলফ ডিপেন্ডেন্ট, ইয়েস, অনেক অ্যাবান্ডান, তুমি কোনো কিছুই চাওনি তোমার পার্টনারের থেকে, তখন বুঝতে পারিনি, এখন তুমি কুইন অফ পেন্টিকেলস তার নজরে, কিন্তু তার মনে হচ্ছে তোমার না তোমার পার্টনারকে এখন আর কোনো দরকার নেই। আর এটা তো বললাম, অবশ্যই তোমার সঙ্গে মাইন্ডস গেম খেলেছে, অবশ্যই খেলেছে। আর দেখো তোমার সঙ্গে সেই জন্যেই তো এখন একটা ইমোশনাল স্টার্ট করতে চাই, একদম পিওর নিউ বিগনিং, তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছে, 8 অফ ওয়ান্ডস, তোমাকে রিচ আউটও করতে পারে, এটা ট্রাভেলেরও কার্ড, লং ডিস্টেন্স হলে না তোমার কাছে আসতেও পারে। হ্যাঁ, সরি তো তোমাকে বলতে চাই, অবশ্যই সে বুঝতে পেরেছে, ইউনিভার্স তাকে বুঝিয়ে দিয়েছে, সরি তো অবশ্যই বলতে চায়, কিন্তু তুমি কি চাও সে তো বুঝতে পারছে না, তো তোমার এনার্জিতে না সে একটু ভয় পাচ্ছে, মানে আসলে তো তুমিও তাকে অনেক কিছু শোনাবে, সে ভালো করেই জানে, কিন্তু তাও তুমি যে পাল্টে গেছো, তুমি কি চাও সেটা সে বুঝতে পারছে না, সে সরি বলার জন্য অবশ্যই আসতে চায়। তো এটাই হলো তোমার এনার্জি। থ্যাংক ইউ সো মাচ।